الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله اللهم صل صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পরে অগ্রহণ মাসের দ্বিতীয় দিনে মাগরিবের পরে এই প্রতিকূল পরিবেশ, বাংলাদেশের যে অবস্থান চলতেছে, অনেক মানুষ আসার ইচ্ছা করছিল, আসতে পারে নাই। আমাদের জানা মতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই আসতে পারে নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন, এই দামি মজলিসে বসার তৌফিক দান করছেন, কিছু বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা যাবে না। কাজে আমরা সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। গত অগ্রহণ মাসে কত মানুষ আমাদের সাথে ছিল, এর মধ্য থেকে কত মানুষ আজকে দুনিয়াতে নাই। আল্লাহ আর দুনিয়ায় আসবেও না। আমরাও দুনিয়ার থেকে বিদায়ের দিকে যাইতেছি, পাড়ি জমাইতেছি। কি নিয়ে রওনা করব, এই পাথেয় সংগ্রহ করার জন্যই চরমনায়ের ময়দান, এই চরমনায়ের মাহফিলের আবিষ্কার করা হয়েছে। চরমনায়ের মাহফিল অন্য কোনো উদ্দেশ্যে তৈয়ারি করা হয় নাই। চরমনায় মাহফিল একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার একটা পদ্ধতি, পন্থা মাত্র। এর জন্য চরমনায় মাহফিলে আমাদের মুরব্বিয়ানে কেরাম আকাবেররা যারা ছিলেন, এরা মাহফিলে যেন সর্বসাইটে আলোচনা হয় এই বিষয়ে খুব লক্ষ্য রাখতেন। প্রথম দিন সাধারণত এলমে মারেফাত, মাওলামার মুহাব্বাত সম্পর্কে বেশি আলোচনা করতেন। দ্বিতীয় দিন এলমে শরিয়াত সম্পর্কে বেশি আলোচনা করতেন। তৃতীয় দিন মাদ্রাসা অন্যান্য সংক্রান্ত সমস্ত বিষয়, শেষের দিন তাজকিয়া নফস সম্পর্কে আলোচনার পরে আমাদেরকে বিদায় দিতেন। আসলে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের বেশি বয়ান করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা, যারা ঈমান আনস। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস। শরিয়াতের পরিভাষায় ওই ব্যক্তিকে মুমিন বলা হবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন,
হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের বিশ্বাস রেখে তার আনিত সমস্ত বিধানকে, আহকামকে দলিলে আকলি ব্যতীত মেনে নেয়ার নাম হলো ঈমান। আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম শেষ নবী, আখিরি নবী, তারপরে কোনো নবী নাই, সাইয়্যিদুল আম্বিয়া, সাদিকুল মাসদুক। এই বিশ্বাস তার উপরে রাখতে হবে। যদি কেউ মনে করেন যে না, আল্লাহর হাবিবের পরেও কেউ নবী আসছে বা আসবে, সে বেঈমান, তার ঈমান নাই। আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বাস রেখে তার আনিত সমস্ত বিধানকে দলিলে আকলি ব্যতীত, বলেন কি, যুক্তি সঙ্গত দলিল ব্যতীত, যুক্তি সঙ্গত প্রমাণাদি ব্যতীত মেনে নেয়ার নাম ঈমান। অর্থাৎ আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই সমস্ত বিধান আহকামগুলি আছে, যদি আপনার দলিলে খাটে, যুক্তিতে খাটে, মানবেন। যুক্তিতে খাটবে না, মানবেন না, তাহলে আপনি বেঈমান, আপনি মুমিন না। এটা খুব ভালো মতো মনে রাখতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন, চাই আমার বুঝে আসুক অথবা নাই আসুক, তিনি যা নিয়ে আসছেন, যেইটাকে তিনি ফরজ বলছেন সেইটা ফরজ, যেইটাকে ওয়াজিব বলছে সেইটা ওয়াজিব, যেইটাকে সুন্নাত, বাহ, যেইটাকে সুন্নাত বলছে সেইটা সুন্নাত, যেইটাকে মুস্তাহাব বলছে সেইটাকে মুস্তাহাব, যেইটা হারাম হারাম, মুকরু তাহরিম মুকরু তাহরিম, মুকরুম তানজিম মুকরু তানজিম। মুস্তাহাবকে সুন্নাত বলা যাবে না, সুন্নাতকে ওয়াজিব বলা, ওয়াজিবকে ফরজ বলা, আবার ফরজকে ওয়াজিব মনে করা, ওয়াজিবকে সুন্নাত মনে করা, সুন্নাতকে মুস্তাহাব মনে করা না। যেইভাবে আহকাম শরীয়ত নাফেজ হইছে, যেইভাবে, যেটা ফরজ ফরজ, যেটা ওয়াজিব ওয়াজিব, যেটা সুন্নাত সুন্নাত, যেটা মুস্তাহাব মুস্তাহাব, যেটা মুবাহ মুবাহ, এর বাহিরে তারতম্য করা যাবে না। ফরজকে সুন্নাত, সুন্নাতকে ফরজ, ওয়াজিবকে সুন্নাত, সুন্নাতকে ওয়াজিব, হারামকে মকরু তাহরিম, মকরু তাহরিমকে হারাম, এরকম কোন পরিবর্তন করা যাবে না। যথাস্থানে যেইভাবে যেখানে আল্লাহর হাবিব যেইটাকে রাখছেন, ওইটাকে ওখানেই রাখার নাম হলো শরীয়ত। দলিল আকলি ব্যতীত, যেমন আমরা মুজে মাসে করি, মুজা কি করি, মুজার কি উপরের অংশে মাসে করি, নিচের অংশে? উপরের অংশে। কোন অংশে? ময়লা কি নিচে লাগে না উপরে লাগে? আকল, জ্ঞান, জ্ঞানের তাকাদা, জ্ঞানের চাহিদা হলো যেহেতু ময়লা লাগছে নিচে, মাসে নিচে হবে, কিন্তু শরীয়ত বলছে তোমাকে মাসে করতে উপরে। কি কথা ঠিক না? তা শরীয়ত বলছে উপরে মাসে করার জন্য, আমার জ্ঞান বলছে নিচে মাসে করার জন্য। এখন আপনি নিচে মাসে করবেন না উপরে মাসে করবেন? এখানে কোনো জ্ঞান নাই, আমার আকল নাই, এখানে কোনো কি নাই, কোনো জ্ঞান নাই, কোনো আকল নাই। শরীয়ত বলছে এখানে মাসে করতে হবে, এখানেই মাসে করতে হবে। আমার বাতাস বের হয় এক জায়গার থেকে, উজু করি আর এক জায়গায়, আজীব ব্যাপার। এটা আকল তো কবুল করে না, জ্ঞান তো এটাকে চাহে না। জ্ঞান চায় যেখান থেকে হাওয়া নির্গত হয়েছে সেখানে ধুইয়া ফেলাও, কিন্তু শরীয়ত বলছে না, এখানে এখানে ধুইতে হবে। তাহলে আমার জ্ঞান বলতে এক জায়গায় ধোয়ার জন্য, শরীয়ত বলতেছে আর এক জায়গায় ধোয়ার জন্য। এখানে জ্ঞান কাজ করলে হবে না, বরং শরীয়ত যা বলছে, আল্লাহর হাবিব যা বলছে সেইটাকেই মানতে হবে। যেমন কেউ যদি মনে করেন আরবের মধ্যে গরম বেশি ছিল বিধায়ী তারা লম্বা জামা গায়ে দিচ্ছে, আমাদের দেশে গরম বেশি নাই, কাজে আমাদের দেশে লম্বা জামা গায়ে দেওয়ার দরকার নেই। এই যে জ্ঞানের দ্বারা লম্বা জামা গায়ে দেয় এবং না দেয়াকে প্রমাণ করতেছেন, আপনি আসলে প্রকৃত মুমিন না। আল্লাহর হাবিব আলাইহিসসালাম কেন লম্বা জামা গায়ে দিয়েছেন, গরমের কারণে, অমুক কারণ, এটা আমার দেখার বিষয় না। আল্লাহর হাবিব গায়ে দিয়েছেন, আমাকেও দিতে হবে। কি কথাটা বুঝে আসছে? আবার অনেকে দাড়ির মধ্যে পার্থক্য করে, যে ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে পার্থক্য করার জন্য দাড়ি। কি কথা ঠিক না? কাজে এখন পার্থক্য করার প্রয়োজন নাই বিধায় আমাদের দাড়ি রাখার প্রয়োজন নাই, এরকম অনেকে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শরীয়তকে আকল জ্ঞানের দ্বারা প্রমাণ করতে চাইছেন, আসলে আপনি প্রকৃত মুমিন না। এইভাবে টুপি, এইভাবে
আহকামে শরিয়ত যাহা কিছু আছে, যদি মনে করেন আল্লাহর হাবিব এই কারণে করছে, কাজে ওই কারণ নাই, কাজে এখন এইটা আমার করার দরকার নাই, তাহলে আপনি শরিয়তকে জ্ঞানের দ্বারা পর্যবেক্ষণ করতে চাইছেন, মানতে চাইছেন, মনে করতে হবে যদি আপনি শরিয়তকে জ্ঞানের দ্বারা মানেন তাহলে আপনার জ্ঞান সীমিত, শরিয়ত অসীম। আর সীমিত এবং অসীমের সাথে যখন টক্কর বাজবে তখন আপনার জ্ঞান কাজ করবেন, আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, লা ইশকান মুহাজান মুফজিয়ান ইলা যাল ওয়ালা আকলান সিরফান মুসিলান ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে। শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাত ওয়াত তাফরিদ, অতিরিক্তও না অতিরঞ্জিতও না, কমও না বেশিও না, মধ্যবর্তী এক পন্থা। না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়তের মতো সহজ, না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়তের মতো কঠিন, বরং শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, শুধু মুহাব্বাত লা ইশকান মুহাজান মুফজিয়ান ইলা যাল, শুধু মুহাব্বাতের নাম নয়। যারা মারিফাত করে তারা বলে আমরা শুধু মারিফাতের মধ্যে আছি, আমাদের শরিয়তের প্রয়োজন নাই। শরিয়ত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাব্বাতের নাম না, যা আপনাকে পাগলামি দিকে পুষাইয়া দেবে, আপনাকে পাগল বানাইয়া দিবে। শুধু মুহাব্বাত, আর মুহাব্বাত এমন এক জিনিস যেখানে আকল কাজ করে না, যেখানে জ্ঞান কাজ করে না। মুহাব্বাত হলো জ্ঞানের বিপরীতমুখী এক শাইকে মুহাব্বাত বলা হয়। মুহাব্বাত কি জিনিস? মাইলানান নাফস ইলা শাই, কোন এক জিনিসের দিকে নিজের অন্তর ঝুঁকে পড়া, চাই সেটা সৌন্দর্য হোক বা আকর্ষণীয় কোনো জিনিস হোক বা লোভনীয় কোনো জিনিস হোক, কোনো এক জিনিসের দিকে নিজের অন্তরকে ঝুঁকে পড়ার নাম কি? মুহাব্বত। আর এই মুহাব্বতের যখন বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ইশক। মুহাব্বতের শেষ পর্যায়ে তাকে কি বলা হয়? ইশক। এই মুহাব্বতের 12টা স্তর আছে, এর শেষ স্তর হলো পাগল হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? যেরকম মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করছেন, ভাই মনসুর, মুহাব্বত কাকে বলা হয়? মুহাব্বত কি জিনিস? তখন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বলেন, শিবলি আজকে আমি জবাব দেব না, তোমাকে আমি কালকে জবাব দেব। যখন তাকে 18 দিন পরে জেলখানার থেকে শুলের দিকে নিয়ে যাইতেছিলেন, তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ তার কাছ থেকে যাইতেছেন, তখন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, শিবলি, তুমি গতকালকে একটা প্রশ্ন করছিলা মুহাব্বত কাকে বলা হয়, আমি জবাব দিই নাই, আজকে আমি সেই জবাব দেব। শোনো, মুহাব্বতের প্রারম্ভিক অবস্থা হলো দগ্ধ হওয়া, মাশুকের মাহবুবের বেদনায় শুধু অন্তর জ্বলতে থাকা, আর তার শেষ পর্যায়ে হলো মাশুকের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়া। এতদিন আমার অন্তর আমার মাহবুব মাওলার জন্য জ্বলতে ছিল, এখন সেই মাওলার মুহাব্বতে আমি আমার জীবন উৎসর্গ করার জন্য রওনা করছি। তা মুহাব্বতের ইফতেদা হলো অগ্নিদগ্ধ হওয়া, এমন এক আগুন, না বলা যায় না শোয়া যায়, না বলার কোনো কায়দা আছে না শোয়ারও কোনো কায়দা আছে, না কারোর কাছে বলার মাধ্যমে নিজে প্রশমিত হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক যুবক বাগানের মধ্যে পানি সঞ্চালন করতেছেন। যুবক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে ফেলাইছে। তিনি বলতেছেন, নবী, মাওলাই কারীমের কাছে আমার জন্য দোয়া করেন, সেজন্য আমাকে এক রেণু পরিমাণ মুহাব্বত আমার মধ্যে দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি তো এক রেণু পরিমাণের মুহাব্বত সহ্য করতে পারবে না। তখন যুবক বলতেছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন অর্ধ রেণু মুহাব্বত যেন আমাকে দান করা হয়। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ রেণু মুহাব্বতের জন্য দোয়া করিয়া চলিয়া গেছেন। অনেকদিন পরে সেই বস্তির নিকট থেকে যখন তিনি রওনা করছেন, তেনার মনের মধ্যে শখ পয়দা হইল সেই যুবকের অবস্থা কি দেখার জন্য। জিজ্ঞাসা করা হইল, সেই যুবক কোথায়? বলে, সে তো 1 বছর পর্যন্ত বাড়ি ঘরে থাকে না,
কোথায় আছে জানি না, জঙ্গলে জঙ্গলে ঘুরে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি সেই যুবকের সন্ধান মিলাইয়া দাও। দোয়া কবুল হইল। তিনি দেখেন যুবক বিভিন্ন পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে, এক পাহাড়ের পর্বতের উপরে উঠিয়া আসমানের দিকে তাকায় আছে, এরকম করে তাকায় আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করলেন, জবাব আসছে না। দ্বিতীয়বার তার পরিচয় দিয়ে আবারও সালাম করলেন, কোনো জবাব নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, হে ঈসা, যার মধ্যে আমার অর্ধ পরিমাণ মোহাব্বত ঢুকছে, অর্ধ রেণু অনু পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি জাতে পাকের কসম খাইয়া বলতেছি সে ব্যক্তি দুনিয়া কোনো মানুষের শব্দ শুনতে পাবে না, সে কারোর পরিচয় লাভ করতে পারবে না, তার কোনো পরিচয় থাকবে না। হ্যাঁ ঈসা, আমি আমার জাতে পাকের কসম খাইয়া বলতেছি, তাকে যদি তুমি করাত দিয়াও চিরিয়া ফালাও, তার মধ্যে কোনো অনুভূতি আসবে না। मुहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। আপনারা জানেন জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া সবকিছু শেষ করছে। একটা প্রবাদ বাক্য আছে যে ইউসুফের নামে সর্বস্ব। যদি কোনো ব্যক্তি আসিয়া খবর দিত, জুলাইখা আমি ইউসুফকে দেখছি, অমনি গলার থেকে একটা হার তার হাতে দিয়ে দিত। যদি কেউ খবর দিত ইউসুফ অমুক জায়গায় বসে তোমার কথা জিজ্ঞাসা করছে, অমনি একটা বালা দামি একটা জেওর খুইলা তার হাতে দিয়ে দিত। মানে ইউসুফের কেউ সংবাদ তার কাছে নিয়ে আসলে তার সমস্ত কিছু, এমনকি রওয়ায়াতের মধ্যে আছে 70টা উট বোঝাই করার মতো স্বর্ণ মুদ্রা তার ছিল, কিন্তু ইউসুফের আশেক হইয়া তার প্রেমে পড়িয়া তার নামে সবকিছু সজ্জা করিয়া দিস, উজাড় করিয়া দিস। শুধু ইউসুফ ইউসুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন ঈমান আতা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। এবার মাওলার পরিচয় পাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে, সে বাহানা করে, ঠিক আছে আমি তোমার সাথে দিনে দেখা করব। আবার যখন দিনে ডাকে তখন আবার বাহানা করে, আমি তোমার সাথে রাত্রে দেখা করব। এরকম বারবার ডাকতেছে। তখন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জুলাইখা তুমি আমার এত আশেক, এত প্রেম, এরকম প্রেমে তুমি মত্ত হয়ে গেছো, আজকে তুমি আমার ডাকে সাড়া দাও না। তাহলে নবী ইউসুফ, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলা পাকের পরিচয় আমার মধ্যে না ছিল ততক্ষণ আমি তোমাকে মহাব্বত করছি। আমি ওই জাতে পাকের কসম খেয়ে বলতেছি, তার মহাব্বত, তার পরিচয় আসার পরে দুনিয়ার কোনো মহাব্বত আমার অন্তরের মধ্যে নাই। তখন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী নাযিল করছে, তোমার গর্বের মধ্যে আল্লাহ পাক আমার মাধ্যমে দুইটা সন্তান দান করবে, যে দুটোটা নবী হবে। তখন বলছে, আল্লাহর যদি অভিপ্রায় এইটাই হয় তাহলে আমি রাজি আছি। তাহলে দুনিয়ার মোহাব্বত ততক্ষণ থাকে যতক্ষণ মাওলার মোহাব্বত না থাকে, আর যখন মাওলার মোহাব্বত চলে আসে তখন দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যায়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি হেরেমের মধ্যে এক খুঁটির তলদেশে দেখা আশেক এরকম ওই বিরহে প্রেমের যন্ত্রণায় আহ উ শব্দ করতে, প্রেমের জ্বালা সহ্য করতে পারে না। বস্ত্রহীন হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি কে? বললেন, আমি এক মুসাফির আশেক, প্রেমের যন্ত্রণায় আমার এই অবস্থা। এই কথা শোনার সাথে সাথে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ বলেন, আমিও তো তোমার মতো। এই কথা শোনার পরে ওই পথিক সে কান্না শুরু করছে, কাঁদতেছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি সেও কান্নাকাটি করলেন। অনেকক্ষণ কানার পরে ওই পথিক আশেক প্রশ্ন করলে, তুমি কেন কাঁদলে? বলে, আমি তোমার মতো, এর জন্য আমিও কাঁদলাম। আমার মধ্যে প্রেমের খুব বেদনা, খুব বিরহ, সহ্য করতে পারি না। এই কথা শোনার পরে
আবারও কাঁদা শুরু করছে। কাঁদতে কাঁদতে এটা চিল্লান দিছে। চিল্লান দেওয়ার সাথে সাথে দেখে দুনিয়াতে আর নাই। সেই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জুন্নুন নিসির রহমাতুল্লাহ আলাই তাকে তার কাপড় দিয়া ঢাকিয়া বাজারে গেছেন কাপুনের কাপুন আনার জন্য, কিন্তু আসিয়া থেকে সেই ব্যক্তি সেখানে নাই। কি হইল? আশ্চর্য হয়ে গেছে। এর মধ্যে গায়েব থেকে আওয়াজ আসছে, শোনো জুন্নুন, আমার এই আশেককে দুনিয়া অনেক তাকে তালাশ করছে, ধরতে চাইছে, কিন্তু সে দুনিয়াকে ধরা দেয় নাই। শয়তান তাকে তালাশ করছে, তাকেও কোনোদিন শয়তান ধরতে পারে নাই। সে ইন্তেকালের পরে রেদওয়ান ফেরেশতা জান্নাতে আহ্বান করছে, কিন্তু সে জান্নাতকে প্রত্যাখ্যান করছে। এখন তিনি বলতেছেন সে আসে কোথায়? কল ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। তিনি তো কায়নাতের সত্য জায়গায় সর্বাধিক গোটা দুনিয়ার কায়নাতের পালনেওয়ালা, তার নিকটে তিনি অবস্থান করতে আসেন। আশেকের চরিত্র হলো এই, সে মাসুকের এক আল্লাহর বান্দা। আশেকের চরিত্র বয়ান করতে গিয়ে বলেন, আশেকের অবস্থা হলো সে মাসুকের ভাষায় কথা বলবে। মাসুক যা ভালো মনে করে আশেক সেইটাই ভালো মনে করবে। আশেক যেইটাকে খারাপ, মাসুক যেইটাকে খারাপ মনে করবে, সে সেইটাকেই খারাপ মনে করবে। তার মধ্য থেকে ইশক এবং মুহাব্বতের অবস্থা এরকম হয়ে যাবে, সে নিজেকে নিজে পার্থক্য করতে পারবে না। মজনুকে প্রশ্ন করে, তুমি কি করলে? আমি তো লাইলি। মজনু নিজেকে নিজে লাইলি মনে করে। আসলে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই নিজেকে আনাল হক কখন বলছে, কি কারণে বলছে? আসলে তার মধ্যে ইশক এবং মুহাব্বতের এরকম গারাত, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে নিজে আর মাসুকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে ছিল না। যাই হোক, এই প্রশ্নের জবাব আমরা গত ফাল্গুনে দিচ্ছি। তা আশেক ইশকের যাতনায় সে দুনিয়ার সমস্ত জিনিস ভুলিয়া যায়, তখন শরিয়াত রক্ষা করা তার জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তখনই তার জন্য একজন রাহবারে কামেলের প্রয়োজন হয়। কি কথা ঠিক না? তখন নিজে নিজে আর পথ চলতে পারে না। এই সময় যদি নিজে নিজে পথ চলতে চায় এবং নিজের ইশক এবং মুহাব্বতকে প্রাধান্য দেয়, তার সাহেবকে তিনি না মানে, কথা না বলে, তখনই এই ব্যক্তিটা আস্তে গুমরাহির দিকে চলিয়া যায়, ধ্বংস হয়ে যায়। তেমন আর শরিয়াতকে ঠিক রাখতে পারে না। শরিয়াত শব্দের অর্থ কি? সারা ইয়াশার সারান বা মানি, রাস্তা বানানা। আল কওম, কওম के लिए কানুন বানানা। কওমের জন্য কানুন, নিয়ম, বানান, পদ্ধতি, আইনকে সৃষ্টি করার নাম হলো শরিয়ত। শরিয়ত কাকে বলা হয়? শরিয়ত কি জিনিস? শরিয়ত মানে রাস্তা पे चलना, रास्ता जाहिर करना, अल रजल हक के जाहिर करना, बातिल को मिटाना। जाहिर करा हक के, बातिल के ধ্বংস করা। কওমের জন্য কোন রাস্তা কানুনকে বানাবার নাম হলো শরিয়ত। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কওমের জন্য, তার উম্মতের জন্য নির্দিষ্ট কানুন নিয়ম সৃষ্টি করতেন, এর জন্য তিনি সারে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা জাআলনাকুম আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর। আই মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে তোমাকে নির্দিষ্ট একটা শরিয়ত, কানুন, পদ্ধতির উপর আমি নিযুক্ত করছি, তোমাকে কায়েম করছি। ফাত্তাবি'হা, ওই শরিয়াতের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী না, মূর্খ, কোরআন হাদিস জানে না, তাদের ইত্তেবা অনুসরণ করিও না, করা যাবে না। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। কোন মূর্খ, যারা কোরআন জানে না, হাদিস জানে না, ইজমা কিয়াস সম্পর্কে জ্ঞান নাই, ফিকহি মাসালা সম্পর্কে জানা নাই, এরা যদি আগুন দিয়েও হাঁটে, আগুনের উপরেও থাকে, পানির উপরেও চড়ে, আসমান দিয়েও চড়ে, ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। কোন মূর্খ মানুষের হাওয়াই নফস, ইচ্ছা অনুযায়ী যা বলবে সেই অনুকরণ কোন মানুষ, কোন উম্মতে মুহাম্মাদি করতে পারে না। শরিয়ত, শরিয়ত লা ইশকান মুহাদান মুফদিয়ান ইলা যাল ওয়ালা আকলান সিরফান মুসলাম ইলাল ইলহাদ ওয়াল ফালসাফাতে।
আবার শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জ্ঞানের নাম না, শুধু মুহাব্বতের নামও না, আবার শুধু আকল বা জ্ঞানের নাম না। যেমন যুক্তিবিদ্যা যারা আছে, যুক্তিবিদ্যা যুক্তিতে যা মানে তাই করবে, যুক্তিতে যা করবে না তা তারা মানবে না। এরা কি হয়ে যাবে? যদি মুহাব্বত ব্যতীত শুধু শরীয়তকে মানতে যায়, সে কি হয়ে যাবে? ফালসাফা হয়ে যাবে, সে মুলহিদ হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে, জিন্দিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ শরীয়তের হাজারো জিনিস আছে যা আকল তসলিম করে না, কিন্তু মুহাব্বতের কারণে মেনে নেওয়া হয়। কিসের কারণে? মুহাব্বতের কারণে। আমার মাওলায় বলছে, আল্লাহর নবী বলছে। কি কথা ঠিক না? এখানে কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। কিসের জন্য এইটা হইল, কিসের জন্য এই কথা হইল? অজুর পানি সম্পর্কে মাসালা গেল, দেখা যায় যুক্তি তর্কের মধ্যে আমরা পড়িয়া যাই। যদি আপনি তায়াম্মুমের মাসালা যান, সেখানে যুক্তি তর্কের মধ্যে আমরা পড়িয়া যাই। কি এরকম আছে কি নাই? না। শরীয়ত, শরীয়ত শুধু আকলের নাম না, শুধু জ্ঞান দ্বারা, তথ্য জ্ঞানীরাই শুধু শরীয়তের উপরে চলতে পারবে। তাহলে দেখা গেল যদি মুহাব্বত আপনার মধ্যে না থাকে, তাহলে আপনাকে বেঈমান বানায়া দেবে, আপনি একজন বৈজ্ঞানিক হয়ে যাবেন, আপনি শরীয়তে চলতে পারবেন না। বরং শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে থাকতে হবে, আবার আকলও থাকতে হবে। কি কথা ঠিক না? সুম্মা জাআলনাকা আলা শরীয়তিন মিন আল-আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। তা শরীয়ত, মুহাব্বত এবং আকল উভয়ের নাম। অনেকে বলে আমরা মারফতের মধ্যে আছি, আমরা শরীয়তের মধ্যে নাই। তুমি একটা পাগল। কেউ যদি বলে হুজুর আমাকে ছেলে দেন, যদি বলা হয় বিবাহ করছো, না বিবাহ করতে চাই না, আমাকে ছেলে দেন, আপনাকে ছেলে দেয়া যাবে? বলে হুজুর আমাকে আম দেন, বলে গাছ লাগাও, বলে আমি গাছ লাগাইতে চাই না, আমাকে আম দেন, আপনাকে আম দেয়া যাবে? বলে হুজুর আমাকে মাখন দেন, বলে দুধ আনো, বলে আমি দুধ আনতে চাই না, আমাকে মাখন দেন, আপনাকে কেউ মাখন দিতে পারবে? যেরকম বিবাহ ছাড়া বাচ্চার আশা করা যায় না, যেরকম গাছ ছাড়া ফলের আশা করা যায় না, যেরকম দুধ ছাড়া মাখনের আশা করা যায় না, ঠিক তো শরীয়ত ব্যতীত কোনদিন মারিফাতে ইলাহির আশা করা যায় না। এটা সম্ভবই না, এটা সম্ভব না। আপনার মারিফাত আসবে কোথা থেকে? শরীয়ত হলো পাত্র, শরীয়ত হলো কি? পাত্র। রূহ দেখা যায় না, কিন্তু আপনার শরীর হলো পাত্র, রূহ থাকার মতো। আপনার যদি শরীর না থাকে, তাহলে রূহ ওই শরীর নামীয় পাত্রের মধ্যে কোনদিন থাকতে পারবে না। কি কথা ঠিক না? তাহলে মারিফাত তো আসবে ইবাদতের মধ্যে, মারিফাত আসবে কিসের মধ্যে? আপনার নামাজের মধ্যে তো মারিফাত আসবে, রোজার মধ্যে তো মারিফাত আসবে, জিকিরের মধ্যে তো মারিফাত আসবে, কোরআন তেলাওয়াতের মধ্যে তো মারিফাত আসবে। আপনার নামাজই নাই, তা মারিফাত আসবে কোথায়? আসবে কোথায় আমাকে বলেন না। আপনি কি বললেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। তা তুমি ইবাদতই করলা না, তুমি আল্লাহকে দেখবা কিভাবে? বেশ ভালো কথা, তুমি তো ইবাদতের মধ্যেই নাই, তা তোমার মধ্যে মারিফাতটা আসবে কিসের মধ্যে আমাকে বলো? তুমি নামাজের মধ্যেই নাই, তা তোমার ধ্যান আসবে কিভাবে? তুমি তো কিরাত তেলাওয়াতের মধ্যেই নাই, তা তুমি মুরাকাবা করবা কিভাবে? কি কথা ঠিক না? এর জন্য তোমার পাত্রই নাই, তুমি পানি কিভাবে নিবা? তোমার শরীরই নাই, তোমার রূহ কিভাবে আসবে? শরীয়ত যদি না থাকে, দেহই যদি না থাকে, দেহই না থাকলে সেখানে রূহের কোনো অস্তিত্বের প্রমাণ গোটা দুনিয়ার মধ্যে কিছুর মধ্যে নাই। কিসের জড় বস্তু, কিসের বস্তু বস্তু? কোন জিনিসের মধ্যে কোনো অস্তিত্ব থাকতে গেলে তার জিসমিয়াত লাজেম। একটা পোকা ছোট থেকে ছোট হোক, তার মধ্যে রূহ থাকতে গেলে পোকার শরীরের অস্তিত্ব লাগবে। একটা গাছ জেতা থাকতে গেলে তার মধ্যে গাছের অস্তিত্ব লাগবে। একটা ফল জেতা থাকতে গেলে তার ফলের অস্তিত্ব লাগবে। একজন মানুষ জেতা থাকতে গেলে তার শরীরের অস্তিত্ব লাগবে। শরীরের এই দেহ বাহ্যিক জিনিসের অস্তিত্ব ব্যতীত গোপনীয় এই জিনিস, এই জিনিসের অস্তিত্ব লাভ করা যায় না। ঠিক শরীয়তের যে আমলগুলি আছে, এই আমলগুলি না করা পর্যন্ত সেখানে মারিফাতের অস্তিত্বই লাভ করা যায় না। এটা সম্ভবই না। আওয়ামের তো দুই প্রকার, আওয়ামের তাকবীনি, আওয়ামের তাকলিফি। আওয়ামের তাকবীনি বলা হয় যেই সমস্ত আওয়ামের গুলি কুন ফায়াকুনের আওতাধীন, যেই কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা জগৎকে পরিচালনা করেন। যেমন সূর্যকে বলছে কুন ফায়াকুন, সূর্য জ্বলতেছে। আসমানকে বলছে কুন
ফায়াকুন, সূর্য ওই অবস্থায়, আসমান সেই অবস্থায় আছে। আল্লাহ পাক পানিকে বলছে কুন, বাস ফায়াকুন, পানি সেই অবস্থায় চলতেছে। এক কথা আওয়ামের তাকবিনী বলা হয়। কুন ফায়াকুনের আওতায় যে আহকামগুলি পরিচালনা করা হয় তাকে বলে আহকামে বা আওয়ামের তাকবিনী। আর আওয়ামের তাকলিফি, আওয়ামের তাকলিফি বলা হয় যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদের উপরে যে কানুন বা আহকাম নাযিল করছেন, যে কানুন বা আহকাম পালন করা সম্পূর্ণ বান্দাদের ইখতিয়ার। বান্দা ইচ্ছা করলে পালন করতেও পারে, নাও করতে পারে। পালনীয় কানুনগুলি যদি বান্দা পালন করে, নিষিদ্ধীয় কানুনগুলি যদি বান্দা বিরত থাকে, বান্দা কি হয়ে যায়? মুমিন হয়ে যায়, সাদিকিন হয়ে যায়, সালিহিন হয়ে যায়, কানিতিন হয়ে যায়, আবিদিন হয়ে যায়। ফলশ্রুতিতে বান্দা জান্নাতে চলে যায়। আর করণীয় আহকামগুলি, কানুনগুলি, নিয়ম পদ্ধতিগুলি যদি বান্দা পালন না করে, বর্জনীয় কানুন নিয়মগুলি যদি বর্জন না করে, বান্দা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, জালেম হয়ে যায়, ফাসিক। ফাসাকা আন রাব্বি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ফাসিকুন, এই ফাসিকুন কোন শায় ফাসকিয়াত, এই ফাসিকুনের দ্বারা অনেক সময় কাফের মুরাদ হয়। যেমন ফাসাকা আন আমরি রাব্বি, ফাসাকা শায়তানু আন আমরি রাব্বিহি, শয়তান তার মাওলার আদেশকে অস্বীকার করছে। ফাসাকা আয় কাফারা, কি কথা ঠিক না? তাহলে বান্দা ফাসিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, জালেম হয়ে যায়, বান্দা পরিণতি কোথায় চলে যায়? জাহান্নামে চলে যায়। করণীয় এবং বর্জনীয় কাজগুলি যদি বান্দা বর্জন না করে, করণীয় কাজগুলি যদি না করে, বর্জনীয় কাজগুলি যদি বান্দা বর্জন না করে, তাহলে বান্দা কি হয়? কাফের, জালেম, ফাসিক, মুশরিক, মুনাফিক। ফলশ্রুতিতে নতিজায় বান্দা কোথায় চলে যায়? এই আহকামগুলির নাম হল আহকামে তাকলিফি। কি বলেন? কি জোরে বলেন? এখানে আরেকটা প্রশ্নের জবাব খুব ভালো মতো মনে রাখতে হবে। এই আহকামগুলি পালন করা কার এখতিয়ার, কার ইচ্ছা? বান্দা। বলেন কার? বান্দা ইচ্ছা করলে পালন করতেও পারে, বলেন করতেও পারে। আমি এই প্রশ্নের জবাবের দ্বারা ওই সমস্ত ভাইদের প্রশ্নের জবাব দিতে চাই যারা মনে করেন হুজুর আল্লাহ নামাজ পড়ে, নামাজ পড়তাম, আল্লাহ নামাজ পড়েন আমি কেমনে নামাজ পড়ব, আল্লাহ রোজা রাখাইলে আমি রোজা রাখতাম, আল্লাহ রোজা রাখাইলে আমি কেমনে রোজা রাখবো, এরকম একদল আছে কি নাই? আমি ওই সমস্ত ভাইদেরকে এই জবাব দিতে চাই, এই কাজগুলি করা এবং না করা সম্পূর্ণ বান্দাদের ইচ্ছার উপর আল্লাহ পাক ছাড়িয়ে দিয়েছেন। কেন ছাড়িয়ে দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পরীক্ষা করতে চান এই ইচ্ছা শক্তি পাইয়া কি আমার হুকুম মানে, কি আমার হুকুম। আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে ইচ্ছা শক্তি রহিত করতে পারতেন। যেমন আমি কত হায়াত পাবো এটা আমার ইচ্ছা শক্তি না, আমি কতদিন সুস্থ থাকবো এটা আমার ইচ্ছা শক্তি না, আমি কি রিজেক্ট প্রাপ্ত হব এইটা আমার ইচ্ছা শক্তি না, আমি দুনিয়ায় কোন কোন জায়গায় ঘুরে ফিরে বেড়াবো এটা আমার ইচ্ছা শক্তি না, আমার মৃত্যু কোন জায়গায় হবে এইটা আমার ইচ্ছা শক্তি না। তাহলে আমার মধ্যে দেখা যায় এমন কিছু শক্তি আছে যেটা আমার ইচ্ছার বাহিরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কাজ আমার উপর দান করছেন যেগুলো আমার ইচ্ছার আওতাধীনের মধ্যে। কি আপনি সুন্দর হবেন না কালো হবেন এটা কি আপনার ইচ্ছার মধ্যে? আপনি খাটো হবেন না লম্বা হবেন আপনার ইচ্ছার মধ্যে? আপনি ধনী হবেন না গরিব হবেন এটা আপনার ইচ্ছার মধ্যে? তাহলে দেখা গেল আমার মধ্যেই দুইটা জিনিস আছে, একটা জিনিস আমার ইচ্ছা শক্তির বাহিরে আর কিছু জিনিস আছে আমার ইচ্ছা শক্তির মধ্যে। তাহলে ইচ্ছা শক্তির মধ্যে যে জিনিসগুলি আছে আল্লাহ পাক ইচ্ছা করলেও সেই ইচ্ছা শক্তিও রহিত করতে পারতেন, কিন্তু কেন রহিত করেন নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতে চাই আমার করা এবং না করা শক্তি দিয়া, কে নামাজ পড়ছো কে নামাজ পড়ো নাই। আমার মধ্যে নামাজ পড়ারও শক্তি আছে, নামাজ না পড়ারও শক্তি আছে, রোজা রাখারও শক্তি আছে, রোজা রাখারও শক্তি আছে, পর্দা করারও শক্তি আছে, পর্দা না করারও শক্তি আছে, জিকির করারও শক্তি
শক্তি আছে, জিকির না করারও শক্তি আছে, আল্লাহর রাহে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য জিহাদে যাওয়ারও শক্তি আছে, জিহাদে না করারও শক্তি আছে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কি করা এবং না করার শক্তি পেয়ে কে নামাজ পড়ো, কে নামাজ পড়ো না, কে রোজা রাখো, কে রোজা রাখো না, কে পর্দা করো, কে পর্দা করো না। আমার ইচ্ছা শক্তি অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী যে ব্যক্তি চলবি, আমি খুশি হতে তোকে জান্নাত দিয়ে দেব। আমি খুশি হয়ে গেছি, আমি খুব খুশি হয়ে গেছি। তোর মধ্যে করারও শক্তি ছিল, না করারও শক্তি ছিল, কিন্তু তুই আমার কথা মানস, আমি খুশি হয়ে গেছি। কি কথা ঠিক না? কি ইচ্ছা শক্তি আছে কি নাই? কেন? কেন? পরীক্ষা করার জন্য। জোরে বলেন, জোরে বলেন। কেন? এই ইচ্ছা শক্তি আল্লাহ পাক রহিত করতে পারতেন কি পারতেন না? যেরকম নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে ফেলেছে। নবী ইচ্ছা করলে গুনাহ করতে পারে না, নবী ইচ্ছা করলে আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। আল্লাহ পাক যাদেরকে আশারা মুবাশশারা বানায় দিয়েছেন, যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে, বলে আমি আর নামাজ পড়বো না, আগে আমি গেলে তো আমার নামাজ পড়ব। বলে ওমর দেখবা তুমি নামাজ পড়বে না, তুমি পড়তাম, দেখা যায় পরের দিন ফজরের নামাজেই পড়তাম। কেন? এর ইচ্ছা শক্তি নেই, ইচ্ছা করলেই সে ব্যক্তি নামাজ কাজা করতে পারবে না। এরা আল্লাহ পাক উঠাই নিয়ে গেছে। নবীদের থেকে আল্লাহ পাক গুনাহ সমস্ত সমস্ত পদ্ধতি প্রক্রিয়া হাওয়াই নফস উঠাই নিয়ে গেছে। যেমন আল্লাহ পাক ফেরেশতাদের থেকে হাওয়াই নফস, তারা গুনাহ ইচ্ছা করলে করতেই পারে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের ইচ্ছা শক্তি উঠাইয়া নিতে পারতেন, কিন্তু পরীক্ষা থাকতো না। কি কথা ঠিক না? কি থাকতো না? এর নাম আওয়ামিরে তাকলিফি। এই আওয়ামিরে তাকলিফি আবার তিনটা সাইট আছে। আকীদা, ঈমানের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল কালাম বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল ফিকহ বলা হয়। আর গোপনীয় ইলমের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমে তাসাউফ বলা হয়। কি বলা হয়? যাকে আমরা ইলমে মারিফাত বা ইলমে মুহাব্বত বা ইলমে তাসাউফ বিভিন্ন নামে অবহিত করি। সবই কিন্তু আহকামে তাকলিফি। আহকামে তাকলিফের সমষ্টি কি বলা হয়? শরীয়ত। আহকামে তাকলিফের সমষ্টি কি বলা হয়? জোরে বলেন। চাই সেটা ইলমুল কালাম হোক, চাই সেটা ইলমুল ফিকহ হোক, চাই সেটা ইলমুল তাসাউফ হোক, যেইটি হোক না কেন, এই তিনটা জিনিসই হলো সবই শরীয়তের তিনটা অংশ। যেমন আমি শরীর, আমার নাম কি? এটা শরীর, আমি একটা মানুষ। কি কথা ঠিক না? এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? এগুলি সবই শরীরের অংশ। সবই কি? এই সব অংশ মিল্লা তার নাম হলো শরীর, মানুষ। ঠিক তোদের শরীয়তের সবই অংশ, চাই সেটা ইলমুল কালাম হোক, চাই ইলমুল ফিকহ হোক, ইলমে তাসাউফ হোক, এগুলি কিছুই শরীয়ত থেকে বাহিরে না। কিন্তু এক এক সময় এক একটা জিনিসের এক এক নাম হয়। কি হয়? কি হয় না? এক এক সময় এক এক জিনিসের একই নাম হয়। যেমন ধরেন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, এটা বাঁশ, এটা কি খাড়া করছেন, নাম কি হয়ে গেছে? যখন আগ্রহ করছেন কি নাম হয়ে গেছে? দেখছেন। আবার যখন আর নিচে বানানো, তখন কি হয়ে গেছে? পাইর হয়ে গেছে। তো একই বাঁশ এক এক জায়গায় সেট হওয়ার কারণে নাম এক এক পরিবর্তন হয়ে যায়। ঠিক তদ্রুপ শরীয়তের বিভিন্ন সাইটগুলি এক এক জায়গায় ফিট হওয়ার কারণে এক একটার নাম এক এক হয়ে যায়। আসলে সবই শরীয়তের অংশ। সবই কিসের অংশ? শরীয়তের অংশ। এটা শরীয়তে কিছুই বাহিরে না, এটা শরীয়তে কিছুই বাহিরে না। ইলমুল কালাম, ইলমুল ফিকহ, ইলমে তাসাউফ। তাসাউফ সাফুউন থেকে, সাফুউন কলবে মাখফি, অতি পরিষ্কার। কি কথা ঠিক না? আবার অনেক পাগল বলে যে হুজুর আমরা তো তাসাউফ মানি না, আমরা তাসকিয়া মানি। ওই পাগলকে প্রশ্ন করেন, ভাই তাসকিয়া শব্দের অর্থ কি, তাসাউফ শব্দের অর্থ কি? তাসাউফ আমরা সুফ থেকে বলি না, সুফ থেকে বললেও যথেষ্ট। সুফ মানে পশমি। আর এই তাসাউফ শব্দের প্রথম আবিষ্কার হয় সুফিয়ান সাউরি 2য় হিজরিতে, 200 হিজরিতে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় প্রথম এক ব্যক্তিকে সুফি বলে অবহিত করা হয়। আমরা সুফ থেকে তাসাউফ বলি না, বরং সাফুউন থেকে আমরা তাসাউফ বলি, মানে পরিষ্কার, অতি পরিষ্কার। যাই হোক, আজকে এই বিষয়ে আমি আলোচনা করব না। তা তাসকিয়া শব্দের অর্থ নামই তো পরিষ্কার। কি কথা ঠিক না? তাসকিয়া শব্দের অর্থ কি? তা তো পরিষ্কার। যেহেতু লাজেম, এটা হইল লাজেম না মুতাদ্দি, এটা হলো মুতাদ্দি। একা একা তাসকিয়া নাফস করা যায় না।
আর একজনের দ্বারা তাজকিয়া নাফস করতে হয়। তা তাজকিয়া শব্দের অর্থ হলো পরিষ্কার, পরিষ্কার হওয়া, পরিষ্কার করা। তাসাউফ শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া, পরিষ্কার কি করা। কি কথা ঠিক না? তাহলে শরিয়াত বলা হয় আওয়ামের তাকলিফি সমষ্টিকে। তরিকাত কাকে বলা হয়? এই শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি, যেই পন্থা কোরআন এবং হাদিসকে মন্তর কইরা আবিষ্কার করা হয় তাকেই বলা হয় তরিকা। তরিকা মানে রাস্তা, পদ্ধতি, পন্থা, কানুন। শরিয়াত শব্দের অর্থ হলো কানুন, নিয়ম, পদ্ধতি। তরিকা শব্দের অর্থ হলো কানুন, পদ্ধতি, নিয়ম। তরিকা মানে রাস্তা। তরিকা মানে কি? জোরে বলেন। তাহলে শরিয়াতের উপরে চলার জন্য, কিসের উপরে? জোরে বলেন। শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি, যেই পন্থা আবিষ্কার করা হয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাকে বলা হয় তরিকত। জোরে বলেন। এখন বলুন তরিকা পাইলেন কই? তরিকা পাইছ তোমার মাথার মধ্যে। তোমার মাথার মধ্যে তরিকা পাইছ। বলে তরিকা আবার আইলো কোথার থেকে? তাহলে আমি বলবো মাদ্রাসা আসলো কোথার থেকে? 7 ঘন্টা আসলো কোথার থেকে? নাহু আসলো কোথার থেকে? মিজান আসলো কোথার থেকে? ফিকহ আসলো কোথার থেকে? মান্তিক আসলো কোথার থেকে? আদব আসলো কোথার থেকে? কি কথা ঠিক না? যেরকম নাহু একটা পদ্ধতি আরবি শিখার জন্য, মান্তিকরা পদ্ধতি আরবি শিখার জন্য, এইভাবে প্রত্যেকটা কানুনি কিতাব, পদ্ধতির কিতাব যার দ্বারা হাদিস এবং কোরআনকে পড়া হয়, সেইটা যদি সেই পদ্ধতি আবিষ্কার করা যদি বেদাত না হয়, তাহলে যেই পদ্ধতির মাধ্যমে আমার মাওলার পরিচয় পাওয়া যাবে সেই পদ্ধতি কেন বেদাত হবে? কেন বেদাত হবে? কারণটা কি? তুমি 7 ঘন্টা কোথায় পাইছো? তুমি এই মাসে পরীক্ষা দিতে এটা পাইছো কোথায়? তুমি এই কিতাব পড়লে, ফার্সি বইলি পড়লে, অমুক পড়লে, উর্দু পড়লে, তোমার সব এটা পাইলো কোথায়? তুমি মাদ্রাসার দান করলে, বিল্ডিং করার জন্য দান করলে, সব পাইলো কোথায়? শরিয়াতে চলার জন্য, আহকামে দ্বীনকে পালন করার জন্য এই পদ্ধতিগুলি আবিষ্কার করা হয়েছে। শরিয়াতে চলার জন্য, ইসলামকে কবুল করার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য, ইসলামে চলার জন্য। কাজে এই পদ্ধতি কি হবে না? বেদাত হবে না। যদি হ্যাঁ ওই পদ্ধতিকে যদি আমি কোনটা, যেটা ফরজ না ফরজ বলি, যেটা মুস্তাহাব না মুস্তাহাব বলি, যেটা ওয়াজিব না ওয়াজিব বলি, তখন সেটা আর বাত। কি কথা ঠিক না? কিন্তু শরিয়াতে চলার জন্য কোরআন এবং হাদিসকে মন্থর করে যে পদ্ধতি গ্রহণ করা হয় তাকে বলা হয় তরিকাত। আর এই তরিকাত শরিয়াতে চলার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়ামের তাকবিনীর মানে সৃজন, চলা, গঠনের বিভিন্ন রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়। আমার মাওলা আসমানটা কেমনে বানাইছে, আরে সূর্যটা কেমনে বানাইছে, বাতাসটা কেমনে বানাইছে। এই আল্লাহ পাকের আওয়ামের তাকবিনীর যেই নূর অন্তরের মধ্যে পয়দা হয় এই তরিকাত শরিয়াতে চলার পরে, তাকে বলে হাকিকত, তথ্য জ্ঞান। কি জ্ঞান? তথ্য জ্ঞান, হাকিকত। মাওলা পাকের এই গাছটা এটা কেমনে হইল, এই পানিটা কেমনে চলতে আছে, আমাকে কেমনে আল্লাহ পাক বানাইছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়ামের বিভিন্ন তথ্য জ্ঞান যখন অন্তরের মধ্যে উদ্ঘাটিত হয় তাকে বলে হাকিকত, ইলমে হাকিকত। আর ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে শরিয়ত চলার পরে আল্লাহ পাকের জাত আওসাফের অনেক নূর তার অন্তরের মধ্যে জাগ্রত হয়, তাকে বলা হয় মারেফত। তাকে কি বলা হয়? মারেফত। মারেফত হলো মাওলার পরিচয় লাভ করা। এই মারেফতের উপর চলার পরে এমন এক অবস্থা হয় তখন বন্দার সবকিছু রেজায় মাওলা, সবকিছু কি হয়ে যায়? রেজায় মাওলা, রেজায় মাওলা। যা যেই অবস্থায় রাখে, যেই অবস্থায় রাখা হয় সেই অবস্থায় রাজি থাকে। মাল্লাম ইয়ারদাবে কাজাই ওয়ালাম ইয়াশকুল্লি আতাই ফালইয়াতলুব রাব্বান সাওয়াই। মাল্লাম ইয়ারদাবে কাজাই, যে ব্যক্তি আল্লাহ পাকের ফয়সালাতে রাজি না, যে ব্যক্তি আল্লাহ পাকের ফয়সালাতে কি না, মাল্লাম ইয়ারদাবে কাজাই। আল্লাহ পাকের ব্যক্তি অসুস্থ রাখে কিন্তু একটু মনে মনে বেজার হয়েছে। আল্লাহ এই ব্যক্তিকে গরিব বানাইছে, মনে মনে বেজার হয়েছে। আল্লাহ পাকে এই ব্যক্তিকে ঘর দেয় নাই, মনে মনে বেজার হয়ে গেছে। আল্লাহ পাকে এই ব্যক্তিকে গাড়ি দেয় নাই, মনে মনে বেজার হয়ে গেছে। না,
তাহলে মনে করতে হবে তুমি আমার মাওলার উপর পুরো রাজি খুশি হইতে পারো না। মাল্লাম ইয়ারদাবে কাজা ওয়ালাম ইয়াশকুল্লি আতাই, আর যে ব্যক্তি বন্দাকে আল্লাহ পাক যা আতা করছে, দান করছে, তারপর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে না। অসুস্থ আছে আলহামদুলিল্লাহ, গরিব আছি আলহামদুলিল্লাহ, না খাইয়া আছি আলহামদুলিল্লাহ, সুখে আছি, স্বর্ণের খাটের মধ্যে আছি, বিভিন্ন পদের খানা আছে, আবার কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, খাট পালঙ্গ কিছুই নাই, বাদশাহী হালাতেও আলহামদুলিল্লাহ, ফকিরি হালাতেও আলহামদুলিল্লাহ, দামি পোশাক অবস্থায় আলহামদুলিল্লাহ, বিবস্ত্র অবস্থায় আলহামদুলিল্লাহ, সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ। মাল্লাম ইয়ারদাবে কাজাই ওয়ালাম ইয়াশকুলি আতাই ফালইয়াতলুব রাব্বান সাওয়াই, যেই ব্যক্তি আমার ফয়সালায় রাজি না, আমি যা দান করছি তার উপরে শুকরিয়া আদায় করে না, সেজন্য আমাকে বাদ দিয়ে অন্য কোন রবের তালাশ করে। আমার মতো রবের দরকার নাই, অন্য রবের তালাশ করে। এর জন্যই তো মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, ওমান কারিয়া লিকা আল্লাহ কারিয়া আল্লাহু লিকাআহু। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, যারা মাওলা পাকের দিদার, মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলাকে সাক্ষাৎ করাকে, মাওলাকে দেখতে পছন্দ করে না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না। আরো সে নিচে লেখা আছে, আনা মতিউ মান আতানি ও মুহিব্বু মান আহাব্বানি ও মুজিবু মান দাআনি ও মুস্তাগফিরুন লিমান ইস্তাগফিরানি। আরো সে নিচে লেখা, আরো সে নিচে, আনা মতিউ মান আতানি, আমার অনুগত বন্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি। ও মুহিব্বু মান আহাব্বানি, যে আমাকে মোহাব্বত করে আমিও তাকে মোহাব্বত করি। ও মুজিবু মান দাআনি, আর যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়া দেই। ও মুস্তাগফিরুন লিমান ইস্তাগফিরানি, আর যে আমার কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহকে তো মাফ করিয়া দেই। আমার অনুগত বন্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি। যদি মাওলার মোহাব্বত নিয়ে, মাওলার ইশক এবং মারিফাত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারি, তাহলে মওয়াতটা ঈমানের সাথে হইয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছে, বাড়িঘর ছাড়িয়া চরমরানি ময়দানে শুইয়া আছে, ভয় ভীতিকে উপেক্ষা করিয়া চরমরানির মাহফিলে হাজিরা মারছে, কোনো ভয় তাদেরকে ফিরায় রাখতে পারে নাই, আরামের খাট পরিবর্তন করিয়া বালুর বিছানাকে গ্রহণ করছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ইশক এবং মুহাব্বতে পড়িয়া ফেরাউনের বাদশাহী ছাড়িয়া দিছে। ফেরাউন বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি তো রব্বানা রব্বুকুমুল আল, আমি বড় খোদা দাবি করছি। আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো, কে আমাকে খোদা মানবে? তুমি আমাকে প্রথম খোদা মানবা, এরপরে সবাই আমাকে খোদা মানবে। আসিয়া আলাইহিস সালাম বলেন, স্বামী ফেরাউন, আমি তোমাকে স্বামী মানতে পারবো, কিন্তু আমি খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন, আমার রব তো একজন, আমি তোমাকে স্বামী মানতে পারি, আমি খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া বলে, দাও তালাক, তালাক সহ্য করব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। বলে, আমি তালাক দিয়াই ক্ষান্ত হব না, আমি তোমাকে শাস্তি দেব। আসিয়া আলাইহিস সালাম বলেন, তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন, শাস্তি সহ্য করবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন অর্ডার করছে, আসিয়াকে বাহিরে নিয়ে যাও।
উত্তপ্ত বালির মধ্যে তাকে শোয়াইয়া দাও। উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া ফেলাইছে, রোদের দিকে তাকানো অবস্থায় আছে, আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না, শুধু মুখে আহাদ 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 করে মাওলাকে ডাকতে আছে, আর দুই চোখের পানি ফালাইয়া কাঁদতে আছে। এরপরও ফেরাউন জালেম সহ্য করতে পারে না, তাকে আরো শাস্তি দেওয়ার অর্ডার করা হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কিভাবে শুলে চড়ানো হবে সমস্ত মানুষের সাথে উলঙ্গ করাইয়া ফেলানো হয়েছে। মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম। আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে, বাম হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দিছে, ডাইন পায়ের মধ্যে প্যারাক লাগাইয়া দেওয়া হয়েছে, বাম পায়ের মধ্যে প্যারাক লাগাইয়া দেওয়া হয়েছে। এই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রওনা করছে। আসিয়া আলাইহিস সালাতু ওই অবস্থায় নবী মূসার দিকে তাকায় বলে, আল্লাহ নবী মূসা, মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালিকে গ্রহণ করলাম, আরাম আয়েশ ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ হওয়ার এই বেইজ্জতিকে কবুল করলাম, আরাম আয়েশের পরিবর্তে হাত পার মধ্যে প্যারাক আমি গ্রহণ করলাম। আল্লাহ নবী মূসা, মাওলায় কি আমার দিকে চাইয়া রয়েছে কিনা, মাওলায় কি আমার বেজান না খুশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আসিয়া রে, গোটা আসমানের ফেরেশতারা তোমার দিকে তাকাইয়া আছে, তোমার অপেক্ষায় আছে, মাওলায় কারীম খোদ তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে দোয়া করো, মাওলা তোমার দোয়া কবুল করবে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা রে আল্লাহ, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি। মাওলারে, জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও। যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে আমি না দেখো, জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাইবে। যদি জান্নাতের মধ্যে তোমার দিদার লাভ না হয়, জান্নাত আমার জন্য জাহান্নামের কুয়া হইয়া যাইবে। আমি তো জান্নাত চাই না, আমি জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর চাই, যে এই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক বলে, আসিয়া আসমানের দিকে তাকা, তুই জান্নাতের দিকে তাকা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দিকে তাকাবার সাথে সাথে জান্নাতের মধ্যে তার ঘর দেখিয়া ফেলাইছে। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে যেত অবস্থায় নিয়ে গেছে। একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত দেখার সাথে সাথে জান্নাত থেকে রুহুটা এমন ভাবে দৌড় মারছে, দুনিয়ার কোনো কষ্ট অনুভব করতে পারে না। আল্লাহ, ঠিক আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা যখন মৃত্যু বিজয় আসার খাইয়া পড়িয়া যাইবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীরা দেখবে জান্নাতের সমস্ত দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে,
একের পর এক জান্নাতের ফেরেশতারা নাযিল হইতে আছে। আর ফেরেশতা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জন্য জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার পাগলদের গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, ওদের কবর থেকে জান্নাতের বিছানা বিছায়া দেয়, জান্নাতের নাজ দেয়, আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা উঠবে। ইয়াওমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের হাসর, কিসের নাসর, কিসের ফুলসিরাত। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়, এবার আমার মাওলাই কই, আমার মাওলাই কই। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূরের মধ্যে দৌড়ে বলার মাওলাই কই আল্লাহ। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পার হইয়া যাইবে। আল্লাহ পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পার হইয়া আমার মাওলার জান্নাতে চলিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে প্রশ্ন, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে মাওলা রে, তোমরা যে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি আমরা পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। তখন আল্লাহ পাক বলে ফেরেশতারা, হ্যাঁ আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে দেখা করব, কিন্তু ফেরেশতারা আমি এখন আমার বান্দাদের সাথে দেখা করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা উঠাইয়া দে। আল্লাহ যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দে, প্রত্যেকের স্থান থেকে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে আমার মাওলাকে দেখতে পারবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর। আল্লাহ আমার মাওলাকে দেখার সাথে সিজদায় পড়িয়া যাইবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাইবে, কিন্তু আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিরা কোনো কিছু টেরও করতে পারবে না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মাওলার তরফ থেকে শুধু শান্তি। আল্লাহ তুমি কবুল করিও না। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাশতাহুন। দুনিয়ার মধ্যে বহুত বাধা, বহুত নিষেধ, বহুত আদেশ, বহুত নিষেধ মানছ। এই নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া যাবে না। এই রোজা রাখাই লাগবে, রোজা ছাড়া যাবে না। এই পর্দা করাই লাগবে, পর্দা ছাড়া যাবে না। এই হালাল হারাম তমিজ করে খাইতেই হবে, হারাম খাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে দাড়ি কাটাই যাবে না, দাড়ি রাখতে। বাহ বাহ
শয়তান বাচ্চা বল দাস বস এইটা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করাই লাগবে, এইটাই করা লাগবে। দুনিয়ার মধ্যে বহুত আদেশ মানছ, বহুত নিষেধ মানছ, বহুত মনের বিরুদ্ধে কাজ করছো। মা তাস্তাহি আনফুসুকুম, এখন কোনো আদেশ নাই, এখন কোনো নিষেধ নাই, করাই লাগবে, করাই যাবে না। এখন আর কিছু নাই, মনে যা চাই তাই করো, মনে যা চাই তাই করো। আল্লাহ তুমি কবুল করিও না, আল্লাহ তুমি কবুল করিও না। কিন্তু খোদা না গাছটা, খোদা না গাছটা গুনাহগার হইয়াছে, আমার মাওলার কবরে যাও। এ নাফরমানের দলেরা, হারাম করার দলেরা শুনাইয়া থইয়া যায়, মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক বলে কোন জাহান্নাম কামাই করছে, জাহান্নামটা দেখাইয়া দে। হঠাৎ নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে আজরাইলের মাথা আসমানে পাওদার জমিনে একান মাসিক আর একান মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত গায়ের মধ্যে কালো কালো বিশাল বিশাল পশম, সমস্ত গায়ের পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকে বাইর হইতে আছে। এই অবস্থা দেখে আর নাফরমান রূহ আর সহ্য করতে পারবে না, থর থর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশই আর উটের উপরে এমন জোরে থাবা মারবে, আবার সোনা কলিজার রগগুলি সিরিয়াস। এ হারাম খোরের দলেরা, এ বেনমাজি হারাম খোরের দলেরা, বদমাশের দলেরা, বাবারে খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ, কিয়ামতের মুরাকাবা করার সময় পাইলা না। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের মুরাকাবা করিয়া দেখো। আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে যদি পানি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস হইয়া ফাটিয়া যাইবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। আল্লাহ জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে, এক একটা জাহান্নামের আগুন উঠবে, এক পাইলুরে উঁচা হইয়া শোষ আওয়াজ করতে থাকবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম যদি আমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তাও দিতে 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 হাত্তা হামাররাত, জাহান্নামের আগুন একেবারে লাল লাল তার মতো লাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যেই নাফরমানকে আমি এত নিয়ামত খাওয়াইছি, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়াও যেই সমস্ত নাফরমান আমার কথা মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে জ্বালাইতে হাত্তা বিয়াদ্দাত, আগুন একেবারে সাদা পরিষ্কার সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া, ফেরেশতারা যেই নাফরমানকে এত নিয়ামত আমি খাওয়াইছি, একটা গরুর বাচ্চা বান্ধিয়া রাখছে, গরুর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক দিয়েছে, মনে হয় বলা, মা গো গলা শুকিয়ে গেছে, জিভটা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। গাভীর বাচ্চাকে দুধ না খাই আমি বড়ি আদমকে দুধ খাওয়াইছি, আমার এত নেমাত খাইয়া লইয়া আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুন আরো জ্বালাইতে থাকো, আবার 1000 পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা সোয়াদাত, আগুন একেবারে মুজলা মতো সাউদা, একেবারে আমাবস্যার অন্ধকারে কালো হয়ে গেছে। আগুনের মধ্যে জোর চলে আসছে। আল্লাহ এক একটা জাহান্নামের লোকের গাছ চামড়া 42 গজ 84 হাত মোটা হয়ে যাবে। এক একটা জাহান্নামের লোকের দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হইয়া যাবে। এক একটা জাহান্নাম লোকের গার চামড়াটা 42 গজ 84 হাত মোটা হইয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, একজন মানুষ 3 দিন পর্যন্ত হাঁটলে যেই পরিমাণের দূরে যাইতে পারে, জাহান্নামের লোকের গায়ের চামড়া এই পরিমাণের মোটা হইয়া যাবে। জাহান্নামের লোকের নিচের দাঁতের পাটি নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাইবে। উপরের দাঁতের পাটি উপরের দিকে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাইবে। কুকুরের জিব্রার মতো জিব্রাটা নাভি স্থলের মতো ঝুলিয়া পড়িয়া যাইবে। এরপরে জাহান্নামে জ্বলতে 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 42 গজ মোটা চামড়া খুলিয়া জাবাত করিয়া পড়িয়া যাইবে। আবার নতুন চামড়া উঠিয়া যাইবে, আবার পড়িয়া যাইবে। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কাজে সর্বনায় আইসে এমন ভাবে তওবা করো, আর কোনদিন গুনার কাজ করবো না। কাজে মাওলাকে এমন ভাবে ডাকবো যেন মাওলা আমাদের টাকা সারা না দিয়া পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إلا الله 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 لا 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 মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় কি? দিন গেল খাইতে পিতে, রাত্র গেল ঘুমে ঘুমে। কবরের কামাই কিয়ামতের কামাই কিছুই তো করতে পারলাম না। দয়ার মাওলা, দয়ার মাবুদ, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম। মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। মাওলা মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দা থেকে এত কষ্ট করে এই ময়দানে কেন নিয়ে আসছো? এত কষ্ট করিয়া তোমার বান্দারে কেন কেন আসছো? আল্লাহ দুনিয়া পাওয়ার জন্য আসে না, আল্লাহ দুনিয়া সবার জন্য আসে না। আল্লাহ গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ তোমার বেনমাজি তোমার দুয়ারে হাত তুলছি। আল্লাহ তোমার বেরোজগারি তোমার দুয়ারে হাত তুলছি। আল্লাহ তোমার জেনাকার তোমার দুয়ারে হাজির। আল্লাহ তোমার শুয়ার তোমার দুয়ারে হাজির। আল্লাহ তোমার কুত্তা তোমার দুয়ারে হাজির। লাথি দিও না রে মালিক, লাথি দিও না। আল্লাহ যাদেরকে নিয়ে আসছে একজনকেও মাহরুম করিও না। তোমার ওলি না বানাই এখান থেকে আমাদের কাউরে বিদায় দিও না। আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের বাপ মা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাগিদ আত্মীয় স্বজন যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদ আব্বাজানের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। দাদা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين। ভাই শোনেন, আমরা কয়েকবার দোয়া ইউনুস পড়ি।